আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য হায়ার ম্যাথের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় পুরোপুরি আমরা শেষ করব। সেটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হলো সরলরেখা। এবং এখান থেকে মোটামুটি আমরা 20টার উপরে টাইপ করব, যেই টাইপগুলো করলে আমাদের এইচএসসির সাথে সাথে অ্যাডমিশন পুরোপুরি কাভার হয়ে যাবে। তো এই একটা ক্লাসেই আমরা চেষ্টা করব পুরা বিষয়টা কাভার করে ফেলতে। আচ্ছা, তো আমরা স্টার্ট করি প্রথম থেকে। আমাদের প্রথম যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে টাইপ 1, যেটাকে আমরা বলতেছি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সংক্রান্ত যেই বিষয়টা আছে সেটা নিয়ে আমরা শুরু করছি। তো প্রথমেই আমি যদি বলি যে আহ, আমাদের কাছে যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু আছে, এখানে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলেছে, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। এই জিনিসটা আসলে কি? তো এই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকম করে যদি আঁকি। আচ্ছা, এটা মিশাই দেই আমরা, একটু সুন্দর করে আঁকি। আমরা যদি এইভাবে করে আঁকি যে আমাদের এরকম এক্সিস আছে, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। তো আমরা তো এখান থেকেই বুঝতে পারছি যে এই জায়গায় এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাই না? এইটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক, আর এইটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এই আর কি। আচ্ছা, আমরা যদি যে কোনো একটা বিন্দু নেই, এই জায়গায় আমি যদি যে কোনো একটা বিন্দু নেই, মনে করলাম বিন্দুটা হচ্ছে এরকম একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু নিয়েছি, যেটার স্থানাঙ্ক আমি বলছি যে এক্স কমা ওয়াই। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে? তো তাহলে আমরা আসলে কি জিনিস বুঝতে পারি যে এই এক্স কমা ওয়াই বলতে আমরা আসলে কি বুঝি? এক্স কমা ওয়াই বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গিয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই দূরত্ব গিয়েছে। তাম আমরা এভাবে করে লিখতে পারি জিনিসটাকে, যে এইটা হচ্ছে আমাদের এইটুকের দূরত্ব হচ্ছে আমাদের এক্স, এইটুকের দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই। তো আমরা যে এক্স কমা ওয়াই দিয়ে যে রিপ্রেজেন্ট করলাম, এটাকেই আমরা বলি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিষয়টা দাঁড়ালো হচ্ছে এরকম, যে এটা আমাদের হচ্ছে এক্স কমা ওয়াই, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তো এখন আমরা জানবো যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বিষয়টা কি। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বিষয়টা হচ্ছে এরকম, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা যদি চলে যাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, এই বিষয়টা আসলে কি? তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আর এবং থিটা দিয়ে প্রকাশ করা। আর মানে হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব আমরা বলতে পারি। আহ, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে বিন্দুটা যে আছে, এটা আমরা এক্স অক্ষ বরাবর গেলাম আবার ওয়াই অক্ষ বরাবর গেলাম, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি যদি মূল বিন্দু থেকে এই দূরত্বটা নির্ণয় করি, যে এই বিন্দুটা কত দূরে আছে, এটা যদি নির্ণয় করি, যে মূল বিন্দু থেকে এটা কত দূরে আছে, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আর দূরত্বে আছে, আর দূরত্বে আছে। তো এই যে আর যে দূরত্বে আছে, এটাকে বলতেছি আমরা এই যে এইখানকার আর, পোলার স্থানাঙ্ক ব্যবস্থার আর, বা হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব। দূরত্ব যেহেতু আমরা সবসময় ধনাত্মক নেই, আর এর মান সবসময় পজিটিভ। আমাদের কিন্তু এক্স আর ওয়াই এর মান কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটাই হতে পারে, কারণ আমাদের এখানে এটা যেমন প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটাই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্সটা পজিটিভ, ওয়াইটা হচ্ছে নেগেটিভ। এগুলো আমরা জানি, তাই না, এই বিষয়টা? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখন এখন আমরা যদি এইভাবে করে চিন্তা করি,